পরিবহন খাতে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময়ে চাঁদাবাজি এবং যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় সহ নানা অনিয়মে ভোগান্তিতে পড়ছে যাত্রাপথের সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের একটি চৌকুশ দল অভিযান কার্যক্রম পরিচালনা করে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। যাত্রী সাজা টার্মিনাল কেন্দ্রিক ঘোরাঘুরি করার সময় দুদকের চোখে ধরা পড়ে পরিবহন থেকে চাঁদা নেওয়ার দৃশ্য। যে ব্যক্তি চাঁদা তুলছে তিনি মূলত নিজেকে একজন শ্রমিক মালিক সমিতির কর্মী দাবি করছেন। তাকে জিজ্ঞেস করতে বেরিয়ে আসে কার নেতৃত্বে হচ্ছে এই চাঁদা তোলার কার্যক্রম। ঢাকা শহর থেকে দায়িত্ব দিছে এই গাড়ি সমন্বয় করে। তার নাম হলো ফাহিম। শ্রমিকের দেয়া তথ্য মতে চাঁদা আদায়ের সংগঠন ঢাকা চট্টগ্রাম স্পেশাল কোর্স ও বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ ফাহিমের সাথে যোগাযোগ করা হয়। অভিযোগ অস্বীকার করে নিজের অফিসের ঠিকানা দেন তিনি। আমাদের যে অফিসের স্টাফের বেতন, ঠিক আছে, অফিস স্টাফের বেতন, অফিসের খরচ, অফিস ভাড়া, এইগুলোর জন্য আমরা প্রতি গাড়ি থেকে 60 টাকা করে নেই। অফিসে গিয়ে দেখি অফিস তালাবদ্ধ, তবে বাড়ির মালিক বলছে বিগত 10-15 বছর যাবৎ বিভিন্ন সংগঠন এই অফিস ব্যবহার করে পরিবহনে চাঁদা নিয়ে আসছে। সব গাড়ির কাগজপত্র ঠিক না, সব মালিকের কাগজপত্র ঠিক না, এই জন্য রাস্তায় আটকে মামলা দিত, আর সেই জন্য তাদের টাকা দিতে হতো, টাকা দিলে আর মামলা দিত না। হ্যাঁ, ওটা এই মালিক সমিতি অফিসে হারা করত। আভিযানিক দলটির টিম লিডার দুদকের সহকারী পরিচালক আলামিন জানান, যে সকল চাঁদা তোলা হচ্ছে তার ভাগ পৌঁছাচ্ছে দলীয় পরিচয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কাছে। আর তারা 4-5 হাজার টাকার চাকরি করে, তাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। মূলত এখানে যারা ইউনিয়নের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, অন্যান্য পদে যারা আছেন, তারাই শুধুমাত্র এই টাকাটার নিয়ন্ত্রণে আছেন। তারা টাকাটা এখানে যারা এজেন্ট আছে তারা উত্তোলন করে শুধুমাত্র ওই শ্রমিক সংঘের মধ্যে দিয়ে দেয়। পরিবহন খাতে দুর্নীতি, চাঁদাবাজি, বাড়তি ভাড়া আদায় সহ নানা হয়রানি বন্ধ করতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান এই কর্মকর্তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।